প্রভু যীশু খ্রিস্টের বিজয়ের নামে আপনাদের প্রত্যেককে জানাই অনেক অনেক শুভেচ্ছা। আশা করি সকলে খুব ভালো আছেন। আর কিছুদিন পরেই আমরা এক উৎসব মানাতে চলেছি, তাই না? পাম সানডে, যার কিছুদিন পরে অর্থাৎ 24 মার্চ বিভিন্ন চার্চে বিভিন্নভাবে এক ধার্মিক উৎসবের ন্যায় পালন করা হয়ে থাকে। আসুন আজ আমরা এই পাম সানডে নিয়ে ঈশ্বরের বাক্য থেকে দেখব কিছু গুরুত্বপূর্ণ বিষয়। পাম সানডে অর্থাৎ খেজুর পত্র বা খেজুর ছড়ি রবিবার। বাইবেলের কিছু ঘটনার কথা শুনতেই কিছু কিছু দৃশ্য আমাদের চোখের সামনে ভেসে ওঠে, তাই না? ঠিক তেমনি এই পাম সানডের কথা মনে হতেই কিছু দৃশ্য আমাদের মনের মধ্যে ভেসে ওঠে। প্রথমত গাধা, দ্বিতীয়ত জেরুসালেমের নিবাসীরা তাদের বস্ত্র পেতে দিচ্ছে, তৃতীয়ত প্রচুর গাছের ডাল ও খেজুর পাতা, তার সঙ্গে জয়ধ্বনি হোসান্না, ধন্য তিনি যিনি প্রভুর নামে আসিতেছেন। এইসব দৃশ্যগুলো আমাদের মনের মধ্যে ভেসে ওঠে। সেই সঙ্গে ভেসে ওঠে আমাদের চার্চে বিভিন্ন চার্চে বিভিন্ন রকমভাবে যে এই উৎসবটাকে পালন করা হয়, বিভিন্নভাবে র্যালি বার করা হয়, সেই সব দৃশ্যগুলো আমাদের চোখের সামনে ভেসে ওঠে। আজ আমরা এই ঘটনার মধ্যে দিয়ে 5টি বিষয় খুব সংক্ষেপে একবার দেখে নেব এবং ঈশ্বরের বাক্য দ্বারা নিজেদের মূল্যায়ন করব, যেন এই উৎসব শুধুমাত্র উৎসব না হয়ে তা যেন প্রকৃতভাবে আমাদের জীবনের মাধ্যমে প্রকাশ পেতে পারে। হালেলুয়া। প্রভু যীশু খ্রিস্টের শেষবারের মতন জেরুসালেম যাত্রা, প্রভু যীশু খ্রিস্টের শেষবারের মতন জেরুসালেম যাত্রা, রাজার ন্যায় তিনি প্রবেশ করছেন জেরুসালেম মন্দিরে। কিন্তু একই তিনি গাধাকে বেছে নিলেন। যদিও বর্তমান সময় গাধা কথাটা শুনতে যেন খুব খারাপ লাগে, কিন্তু আপনি জানেন সেই বাইবেলের যুগে গাধার এক বিশেষ সম্মান ছিল। গাধা সেই সমস্ত পরিবারে পাওয়া যেত যারা খুব ধনবান ছিলেন। আমরা যদি দেখি আদি পুস্তক তার 24 অধ্যায় 35 পদ লেখা আছে, সদাপ্রভু আমার কর্তাকে বিলক্ষণ আশীর্বাদ করিয়াছেন। আব্রাহামের দাস লাবণকে আব্রাহামের বিষয় বলছেন, আব্রাহামের দাস লাবণ আব্রাহামের বিষয় বলছেন এটা। আর তিনি বড় মানুষ হইয়াছেন এবং সদাপ্রভু তাহাকে মেষ ও গবাদি পাল এবং রৌপ্য ও স্বর্ণ এবং দাস ও দাসী এবং উষ্ট্র ও গর্ধব দিয়াছেন, উষ্ট্র ও গর্ধব, উট এবং গাধা দিয়াছেন। আদি পুস্তক 24 অধ্যায় 35 পদ। আবার দেখি পুরাতন নিয়মে গাধার বিষয়ে বিশেষ একটা ভূমিকা দেখতে পাওয়া যায়। এমনকি সদাপ্রভুকে গাধাকে দিয়ে কথাও বলিয়েছেন। তিনি গাধাকে আশ্চর্য রূপে ব্যবহার করেছেন, যার বর্ণনা আমরা গণনা পুস্তকে দেখতে পাই। গণনা পুস্তক 22 অধ্যায় 28 পদ, সেখানে লেখা আছে, তখন সদাপ্রভু গর্ধবের মুখ খুলিয়া দিলেন এবং সে বিলিয়ামকে কহিল, আমি তোমার কি করিলাম যে তুমি এই 3 বার আমাকে প্রহার করিলে? একটা গর্ধবী মানুষের ন্যায় কথা বলছে। বিলিয়ামকে কি বলছে? আমি তোমার কি করিলাম যে তুমি এই 3 বার আমাকে প্রহার করিলে? আমরা 4টি সুসমাচারের মধ্যে এই ঘটনার বিবরণ দেখতে পাই। মতি লিখিত সুসমাচার 21 অধ্যায় 1 থেকে 11 পদ, মার্ক লিখিত সুসমাচার তার 11 অধ্যায় 1 থেকে 11, আবার লুক লিখিত সুসমাচার 19 অধ্যায় 28 থেকে 44 এবং যোহন লিখিত সুসমাচার 12 অধ্যায় 12 থেকে 19। সকলেই এই ঘটনার বিবরণ তাদের সুসমাচারের মধ্যে দিয়েছেন। প্রভু যীশু খ্রিস্টের যে জেরুসালেমের শেষ যাত্রার বিবরণ আমরা সকলে এই ঘটনার বিবরণ জানি এবং অনেকবার অনেক ভক্ত দাসের কাছ থেকে অনেক শুনেছি আমরা। তবু আপনাদের কাছে অনুরোধ রইল, আর একবার এই ঘটনার বিবরণগুলো আপনারা সময় করে পড়ে নেবেন। আসুন আজ এই গুরুত্বপূর্ণ ঘটনার মধ্যে দিয়ে 5টি বিষয় নিয়ে নিজেদের মূল্যায়ন করব। পাম সানডের দিন শুধুমাত্র মণ্ডলীতে গেলাম, খেজুর পাতা নিয়ে খুব সুন্দর করে সাজিয়ে খুব হোসানা হোসানা করে গান করলাম, শোভাযাত্রা করলাম, খুব আনন্দ করলাম, ব্যাস হয়ে গেল পাম সানডে, তা যেন না হয়। যদিও আজ এই পাম সানডে এক রীতিনীতি ধার্মিক উৎসবে পরিণত হয়েছে, কিন্তু বাইবেলের প্রত্যেকটি ঘটনার মধ্যে দিয়ে পিতা ঈশ্বর আমাদের কি বলতে চান তা আমরা জানার চেষ্টা করব, যার মধ্যে লুকিয়ে আছে প্রচুর প্রচুর আশীর্বাদ আমার জন্য, আপনার জন্য। আসুন প্রথম বিষয়টি দেখি। প্রথম বিষয়টি হলো গাধাকে যিশুর প্রয়োজন ছিল এবং এই গাধা মনোনীত ছিল। লেখা আছে মতি লিখিত সুসমাচার 21 অধ্যায় 3 পদ, আমি বিসিবি ট্রান্সলেশনটি পড়ছি। লেখা আছে, কেউ যদি তোমাদের কিছু বলে, প্রভু যীশু খ্রিস্ট তার শিষ্যদের বলেছেন গাধাটাকে নিয়ে আসতে, এবং তারপরে তিনি বলছেন, কেউ যদি তোমাদের কিছু বলে তাকে বলো যে প্রভুর তাদের প্রয়োজন আছে।
এতে সে তখনই তাদের পাঠিয়ে দেবে, অর্থাৎ সে গাধাগুলোকে পাঠিয়ে দেবে, গাধা এবং গাধার বাচ্চাকে। হ্যাঁ, এই ঘটনার প্রায় 500 বছর আগে এই ভবিষ্যৎবাণী হয়েছিল, হে সিয়ন কন্যা অতিশয় উল্লাস করো, হে সিয়ন কন্যা অতিশয় উল্লাস করো, হে জেরুজালেম কন্যা জয়ধ্বনি করো, দেখো তোমার রাজা তোমার কাছে আসিতেছেন, তিনি ধর্মময় ও পরিত্রাণযুক্ত, তিনি নম্র ও গর্ধবে উপবিষ্ট, গর্ধবীর শাবকে উপবিষ্ট, গর্ধবে উপবিষ্ট, গর্ধবীর শাবকে উপবিষ্ট। যা লিপিবদ্ধ রয়েছে সকরীয় 9:9 আমরা কি জানি যে এই পৃথিবীর সৃষ্টির আগে থেকে আমরা ঈশ্বরের মনোনীত ছিলাম? হ্যাঁ, আমরা ঈশ্বরের মনোনীত ছিলাম। আমরা হঠাৎ কেউ বিশ্বাসী হয়ে যায়নি, হঠাৎ করে আমরা বিশ্বাসী হয়নি, হঠাৎ করে এই পৃথিবীতে আমরা আসিনি। ঈশ্বরের বাক্য কি বলছে দেখুন, ইফিসীয় 1:4, কারণ তিনি জগৎ পত্তনের পূর্বে খ্রিস্টে আমাদিগকে মনোনীত করিয়াছিলেন, যেন আমরা তাহার সাক্ষাতে প্রেমে পবিত্র ও নিষ্কলঙ্ক হই। কারণ তিনি জগৎ পত্তনের পূর্বে খ্রিস্টে আমাদিগকে মনোনীত করেছিলেন। স্বর্গ, পৃথিবী এবং সারা বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টিকর্তা যিনি, আপনাকে এই জগতের মধ্যে থেকে তিনি মনোনীত করে রেখেছেন, কারণ আপনাকে তার প্রয়োজন আছে। সুতরাং একবার ভেবে দেখুন আপনি বা আমরা কত মূল্যবান যে তিনি আমাদের মনোনীত করে রেখেছেন। আজ বিশ্বের প্রায় 800 কোটি মানুষের মধ্যে থেকে সর্বশক্তিমান ঈশ্বর শুধুমাত্র আপনাকে বেছে নিয়েছেন। হালেলুয়া, পিতা ঈশ্বরের গৌরব। কিন্তু খুবই দুঃখের বিষয়, আমরা ভুলে যাই যে আমরা কে বা কারা। সাধু পিতর খুব সুন্দরভাবে এই বিষয়ে ব্যাখ্যা করেছেন, আপনি কে। লেখা আছে, কিন্তু তোমরা মনোনীত বংশ, রাজকীয় যাজকবর্গ, পবিত্র জাতি, ঈশ্বরের নিজস্ব প্রজাবৃন্দ, যেন তাহারই গুণকীর্তন করো, যিনি তোমাদিগকে অন্ধকার হইতে আপনার আশ্চর্য জ্যোতির মধ্যে আহ্বান করিয়াছেন। প্রথম পিতর 2:9। এখন প্রশ্ন হলো, আমরা কি অন্ধকারের কার্য সকল ত্যাগ করে জ্যোতির সন্তান হতে পেরেছি? আজ আমরা ভুলে যাই যে আমরা কে বা কারা, তাই আমরা জগতের মানুষের মধ্যে থেকে আলাদা হতে পারি না, যার ফলে আমাদের জীবনযাত্রাও ঠিক তাদের মতনই। প্রভু যীশু বলেছেন, দেখুন, সেই কারণে আমরা কি খাবো বা আমরা কি পান করব বা আমরা কি পড়ব, সেই কারণে আমরা কি খাবো বা আমরা কি পান করব বা আমরা কি পড়ব, এসব নিয়ে তোমরা দুশ্চিন্তা করো না, কারণ পরো জাতীয়রাই এই সমস্ত বিষয় ব্যস্ত থাকে, অথচ তোমাদের স্বর্গীয় পিতা জানেন যে এগুলো তোমাদের প্রয়োজন আছে, যে বিষয় লিপিবদ্ধ আছে মতি লিখিত সুসমাচার 6:31-32 কিন্তু দুঃখের বিষয়, আজ আমাদের জীবন পরজাতিদের ন্যায় আমরা ভুলে যাই যে আমরা কে বা কারা। আমরা ঈশ্বরের বাক্যকে গুরুত্ব দিই না, তুচ্ছ জ্ঞান করি, যার ফলে আজ আমরা ভুলে গেছি যে আমরা ঈশ্বরের মনোনীত এবং তার সন্তান। তিনি আমাদের ব্যবহার করতে চান, কিন্তু আমরা তার দ্বারা ব্যবহৃত হতে চাই না, যার ফলে আজ আমরা শয়তানের দ্বারা ব্যবহৃত হচ্ছি। অথচ আমরা প্রতিদিন প্রার্থনা করি, তোমার ইচ্ছা যেমন স্বর্গে তেমন এই পৃথিবীতে সিদ্ধ, কিন্তু আমরা নিজের ইচ্ছাকে সিদ্ধ করছি এবং ঈশ্বরের ইচ্ছা বলে চালিয়ে দিচ্ছি। শয়তানের দ্বারা আমরা ব্যবহৃত হয়ে হচ্ছি। কত দুঃখজনক পরিস্থিতি! আমরা দিন প্রতিদিন আমাদের কথাবার্তা, কার্যকলাপের মধ্যে দিয়ে পবিত্র আত্মাকে দুঃখিত করছি। প্রিয় ঈশ্বরের সন্তান, মনে রাখবেন, সর্বশক্তিমান ঈশ্বর আপনাকে মনোনীত করেছেন, কারণ আপনাকে তার প্রয়োজন আছে। সুতরাং তার ব্যবহারের জন্য নিজেকে সর্বদা প্রস্তুত রাখুন। আসুন আমরা দ্বিতীয় বিষয় দেখব। দ্বিতীয়ত আমরা দেখি যে গাধাটি বাঁধা ছিল, খোলা ছিল না, বাঁধা ছিল। লেখা আছে মতি লিখিত সুসমাচার 21:2, তাহাদিগকে বলিলেন, তোমাদের সম্মুখে ওই গ্রামে যাও, অমনি দেখিতে পাইবে একটি গর্ধবী বাঁধা আছে ও তাহার সঙ্গে একটি বৎস, খুলিয়া আমার নিকটে আনো। প্রভু যীশু খ্রিস্ট তার শিষ্যদের বলছেন। হ্যাঁ, কখনো কখনো পিতা ঈশ্বর আমাদের বেঁধে রাখেন এমন কিছু পরিস্থিতির মধ্যে, যার মধ্যে থেকে তিনি আমাদের আরো সুন্দর করে গড়ে তোলেন। উদ্দেশ্য একটাই, তিনি আমাদেরকে ব্যবহার করতে চান তার মহান পরিকল্পনাকে সার্থক করার জন্য। কিন্তু দুঃখের বিষয়, আজ এখানেই অনেক বিশ্বাসীরা দুর্বল হয়ে পড়ে, বিশ্বাস হারিয়ে ফেলে, মনে করে ঈশ্বর তাদের প্রার্থনার উত্তর দিচ্ছে না, তারা মনে করে ঈশ্বর তাদের ভালোবাসেন না, তাদের যত্ন নেন না। এ সময় তারা অন্যের দিকে দৃষ্টিপাত করে নিজের অবস্থাকে তুলনা করে এবং ঈশ্বরকে দোষারোপ করে। তারা ভাবে যে আমি ঈশ্বরকে এত ভালোবাসি, এত প্রার্থনা করি, কিন্তু আজ আমার এই অবস্থা, তিনি আমার দিকে দৃষ্টিপাত করছেন না, আমার প্রার্থনা শুনছেন না। এবং এই মতো অবস্থায় অনেক বিশ্বাসী আছেন যারা ব্যাকস্লাইড হয়ে যায়।
তারা বুঝতে পারে না কেন ঈশ্বর তাদের জীবনে এরকম পরিস্থিতি আসার অনুমতি দিয়েছেন। তারা বুঝতে চায় না যে পিতা ঈশ্বর এই পরিস্থিতির মধ্যে দিয়ে তার মহান কাজ তাদের মধ্যে দিয়ে করতে চলেছেন। প্রিয় ঈশ্বরের সন্তান, পিতা ঈশ্বর তার মহান কাজের জন্য আপনাকে ব্যবহার করতে চাইছেন, আর সেজন্য তিনি আপনাকে বিভিন্ন পরিস্থিতির মধ্যে দিয়ে গঠন করছেন। মনে রাখবেন, তিনি আপনার সঙ্গে সঙ্গে আছেন। কোনো রকমের পরিস্থিতি হোক না কেন ভয় পাবেন না, বরং তার ধন্যবাদ করুন, কারণ তিনি আপনাকে গঠন করছেন তার মহান পরিকল্পনার জন্য। হালেলুয়া। প্রিয় ঈশ্বরের সন্তান, আমরা যে কোনো পরিস্থিতির মধ্যেই থাকি না কেন, আমরা যেন আমাদের বিশ্বাসকে কখনো দুর্বল করে না ফেলি, তারপরে আমাদের নির্ভরতা যেন কখনো কমে না যায়। আমরা যেন অপেক্ষা করতে শিখি এবং সাধু পৌলের ন্যায় সব রকম পরিস্থিতিতে মহান ঈশ্বরের ধন্যবাদ করতে শিখি, কারণ আপনাকে তার প্রয়োজন আছে, আপনাকে তিনি ব্যবহার করতে চান, কেননা আপনি তার মনোনীত। তাই আসুন নিজেকে প্রস্তুত রাখি তার ব্যবহারের উপযুক্তভাবে, যেন তার মহান পরিকল্পনায় অংশগ্রহণ করতে পারি। শয়তান যেন কোনোভাবেই আমাকে ব্যবহার করতে না পারে। খুব সাবধান, শয়তান সর্বদা সুযোগের অপেক্ষায় আছে আপনাকে ব্যবহারের জন্য। লেখা আছে, পাপ দ্বারে গুঁড়ি মারিয়া রহিয়াছে। আদি পুস্তক 4:7 পাপ দ্বারে গুঁড়ি মারিয়া রহিয়াছে। সুতরাং খুব সাবধান, হতাশা বা নিরাশার মধ্যে জীবনযাপন করবেন না। সুতরাং খুব সাবধান, হতাশা বা নিরাশার মধ্যে জীবনযাপন করবেন না। মনে রাখবেন, তিনি আপনার সমস্ত বন্ধন খুলে নিয়ে যাবেন তার মহান কার্যের জন্য। যেন সেই জন্য কি করতে হবে? আমাদের বিশ্বস্তভাবে অপেক্ষা করতে হবে আমাদের। হালেলুয়া, প্রভুর গৌরব হোক। আসুন তৃতীয় বিষয়টি দেখব। গাধাটির উপরে কেউ কখনো চড়েনি। লেখা আছে মার্ক লিখিত সুসমাচার 11:2 এবং লুক লিখিত সুসমাচারও লেখা আছে, তাহাদিগকে বলিলেন, তোমাদের সম্মুখে ওই গ্রামে যাও, তথায় প্রবেশ করিবা মাত্র একটি গর্দভ শাবক বাঁধা দেখিতে পাইবে। তথায় প্রবেশ করিবা মাত্র একটি গর্দভ শাবক বাঁধা দেখিতে পাইবে, যাহার উপরে কোনো মানুষ কখনো বসে নাই, সেটিকে খুলিয়া আনো। যাহার উপরে কোনো মানুষ কখনো বসে নাই, অর্থাৎ পবিত্রতাকে বোঝানো হয়েছে। বাইবেল আমাদের শেখায় যে আমরা যেন পবিত্র হই, একদম শুচি শুদ্ধ হই, কেননা তিনি পবিত্র, তার মধ্যে পাপের লেশ মাত্র নেই। যে পিতাতে থাকে, সে জ্যোতিতে থাকে, সে কখনো অন্ধকারে থাকতে পারে না, কেননা পিতা ঈশ্বর জ্যোতি। তিনি আমাদের মনোনীত করেছেন, তিনি তার রক্ত দ্বারা আমাদের ধৌত করেছেন। তাই আমরা যেন আর পাপেতে কখনো না থাকি, কারণ আমরা এখন জ্যোতির সন্তান, আমরা আর অন্ধকারের নয়, আমরা নতুন সৃষ্টি। প্রভু যীশু খ্রিস্ট কি বলেছেন দেখুন, অতএব তোমাদের স্বর্গস্থ পিতা যেমন সিদ্ধ, অতএব তোমাদের স্বর্গস্থ পিতা যেমন সিদ্ধ, তোমরাও সেই রূপ সিদ্ধ হও। মতি লিখিত সুসমাচার 5:48। আমরা যদি এখনো পাপ ও অন্ধকারের মধ্যে থাকি, তার মানে আমরা কার সাথে বাস করছি? শয়তানের সাথে বাস করছি। আমরা নতুন সৃষ্টি হতে পারিনি, জ্যোতির সন্তান হতে পারিনি। আমরা ফলবিহীন দ্রাক্ষালতা শাখা, যা কেটে বাইরে ফেলে দেওয়া হয় এবং সেগুলি শুকিয়ে যায়, আর কি হয়, আর লোকে সেগুলি কুড়িয়ে আগুনে ফেলে দেয়, ফলে তা আগুনে পুড়ে যায়। প্রিয় ঈশ্বরের সন্তান, নিজেদের মূল্যায়ন করে আজ দেখুন আজ আমার অবস্থা কি রকম, কারণ আপনি নিজে আপনার অবস্থা জানেন। অন্ধকার মধ্যে পড়ে নেই তো, ফলবিহীন দ্রাক্ষালতা শাখা নয় তো আমি, যা আগুনে ফেলে দেওয়া যাবে। আপনি আজ এই ভিডিওটি দেখছেন, তার মানে স্বর্গীয় আব্বা পিতা আপনাকে আরেকটি সুযোগ করে দিলেন মন পরিবর্তনের জন্য, কারণ আপনি জ্যোতির সন্তান, অন্ধকারের মধ্যে পড়ে থাকবেন না। সেখান থেকে আজই বার হয়ে আসুন, কারণ তিনি আসছেন। সময় প্রায় শেষ হতে চলেছে। নিজেকে প্রস্তুত করুন, আপনার প্রয়োজন আছে। হ্যাঁ, স্বর্গীয় আব্বা পিতার প্রয়োজন আছে আপনাকে। চতুর্থ বিষয়, গাধাকে প্রস্তুত করা হলো, তার উপরে কাপড় দিয়ে ঢাকা হলো। লেখা আছে মার্ক লিখিত সুসমাচার 11:7। পরে তাহারা সেই গর্দভ শাবককে যিশুর নিকটে আনিয়া তাহার উপরে আপনাদের কাপড় পাতিয়া দিলেন, আর তিনি তাহার উপরে বসিলেন। যা পিতা ঈশ্বরের অভিষিক্ত রাজপথ ও পবিত্রতাকে বোঝায়। তিনি এবার সেই গাধাটির উপর বসে জেরুসালেমে প্রবেশ করবেন। সাধু যোহন তার দর্শনে কি দেখেছেন দেখুন। এরপর আমি দেখলাম, আমি পড়ছি প্রকাশিত বাক্য 7:9 BERV ট্রান্সলেশন।
এরপর আমি দেখলাম প্রত্যেক জাতির, প্রত্যেক বংশের এবং প্রত্যেক গোষ্ঠীর ও ভাষার অগণিত লোক সেই সিংহাসন ও মেষশাবকের সামনে এসে তারা দাঁড়িয়েছে। তাদের পরনে শুভ্র পোশাক, তাদের পরনে শুভ্র পোশাক এবং হাতে খেজুর পাতা। পিতা ঈশ্বর তার একজাত পুত্রের পবিত্র রক্ত দ্বারা আমাদেরকে ধৌত করে শ্বেত বস্ত্র পরিধান করিয়ে আমাদের তিনি তার নতুন জেরুসালেমে নিয়ে যাবেন। আমরা কি প্রস্তুত আছি? মলিন বস্ত্র কি আমরা ধৌত করছি বা করেছি? প্রিয় ঈশ্বরের সন্তান, আমরা আজ প্রায় শেষ সময়ের মধ্যে দিয়ে হাঁটা শুরু করেছি। প্রায় পথের শেষ দিকে খ্রিস্টের আগমনের অনেক ভবিষ্যৎবাণী যা আজ আমাদের চোখের সামনে পূর্ণ হতে দেখছি। আমরা বিভিন্ন রকমের চিহ্নের মাধ্যমে তিনি আমাদের সজাগ করার চেষ্টা সর্বদা করে চলেছেন। আসুন আমরা গাধার ন্যায় নিজেদেরকে প্রস্তুত করি, নম্র হয়ে আমরা যেন তার প্রতীক্ষায় থাকি। আমাদের মলিন বস্ত্রকে আমরা যেন ধৌত করি। প্রভুর ভক্ত দাস খুব সুন্দরভাবে তার গীতে লিখেছেন, ধন্য সেই ব্যক্তি যে দুষ্টদের মন্ত্রণায় চলে না, ধন্য সেই ব্যক্তি যে দুষ্টদের মন্ত্রণায় চলে না, পাপীদের পথে দাঁড়ায় না, নিন্দুকদের সভায় বসে না, কিন্তু সদাপ্রভুর ব্যবস্থায় আমোদ করে, তাহার ব্যবস্থা দিবা রাত্র ধ্যান করে। কারণ সদাপ্রভু ধার্মিকগণের পথ জানেন, কিন্তু দুষ্টদের পথ বিনষ্ট হইবে, দুষ্টদের পথ বিনষ্ট হইবে। গীত সংহিতা 1 অধ্যায় 1, 2 এবং 6 পদ আমি আপনাদের সামনে পড়লাম। তাই আসুন নিজেকে সম্পূর্ণরূপে পবিত্র আত্মার অধীনে সমর্পণ করে দিই, কেননা তার প্রয়োজন আছে আপনাকে। তার বহুমূল্য রক্তের দ্বারা নিজেকে ধৌত করে নিন, যেন শুভ্র বস্ত্র পরতে পারেন। সময় প্রায় শেষ হতে চলেছে। সাধু পৌল তার পত্র দ্বারা জানিয়েছেন, 1 করিন্থীয় 15 অধ্যায় 51 এবং 52 পদ, সেখানে লেখা আছে, শোনো শোনো আমি তোমাদের এক গুপ্ত রহস্য বলি, শোনো আমি তোমাদের এক গুপ্ত রহস্য বলি, আমরা সকলে নিদ্রাগত হব না, কিন্তু আমরা সকলেই রূপান্তরিত হব এক নিমেষে, চোখের পলকে। শেষ তুরুধ্বনির সঙ্গে তা ঘটবে, কারণ তুরুধ্বনি হবে, মৃতেরা অক্ষয়তায় উত্থাপিত হবে এবং আমরা রূপান্তরিত হব। প্রিয় ঈশ্বরের সন্তান, আপনি কি তার জন্য প্রস্তুত? পঞ্চমত, আমরা দেখি যে সেদিন প্রভু যীশু জেরুসালেমে ধর্মধামে প্রবেশ করেই একটি কাজ করেছিলেন নিজের হাতে। সেই ধর্মধামের মধ্যে সমস্ত কিছু, তার ধর্মধামের পবিত্রতাকে অশুদ্ধ করেছিল, তার সব কিছু তিনি বাইরে বের করে দিয়েছিলেন, উল্টে ফেলে দিয়েছিলেন। লেখা আছে, পরে যীশু ঈশ্বরের ধর্মধামে প্রবেশ করিলেন এবং যত লোক ধর্মধামে ক্রয় বিক্রয় করিতেছিল সেই সকলকে বাহির করিয়া দিলেন এবং পোদ্দারদের মেজ ও যাহারা কপট বিক্রয় করিতেছিল তাহাদের আসন সকল উল্টাইয়া ফেলিলেন। আর তাহাদিগকে কহিলেন, লেখা আছে আমার গৃহ প্রার্থনা গৃহ বলিয়া আখ্যাত হইবে, কিন্তু তোমরা ইহা দস্যুগণের গহ্বর করিতেছ, কিন্তু তোমরা ইহা দস্যুগণের গহ্বর করিতেছ। মতি লিখিত সুসমাচার 21 অধ্যায় 12 এবং 13 পদ। প্রিয় ঈশ্বরের সন্তান, মনে রাখবেন তিনি খুব শীঘ্রই আসছেন। হ্যাঁ, খুব শীঘ্রই আসছেন। আমরা কি তার মন্দির পরিষ্কার পরিচ্ছন্ন পবিত্র করে রেখেছি, নাকি দস্যুগণের গহ্বর করেছি? কারণ ঈশ্বরের বাক্য বলছে, আহুত অনেক কিন্তু মনোনীত অল্পই। সুতরাং খুব সাবধান এবং নিজেকে মূল্যায়ন করে দেখুন তার মন্দির পরিষ্কার পরিচ্ছন্ন ও পবিত্র রেখেছেন কিনা, নাকি দস্যুগণের গহ্বর করে বানিয়ে রেখেছেন। সাবধান, আজ অনেক মন্দির দস্যুর গহ্বরে পরিণত হয়েছে। আজ অনেকে খ্রিস্টকে নিয়ে খুব ধুমধামের সাথে ব্যবসা করছে। প্রভু আসছেন, খুব সাবধান। ঈশ্বরের বাক্যে লেখা আছে, তোমরা কি জানো না যে তোমরা ঈশ্বরের মন্দির? তোমরা কি জানো না যে তোমরা ঈশ্বরের মন্দির এবং ঈশ্বরের আত্মা তোমাদের অন্তরে বাস করেন? যদি কেউ ঈশ্বরের মন্দির নষ্ট করে, তবে ঈশ্বর তাহাকে নষ্ট করিবেন, কেননা ঈশ্বরের মন্দির পবিত্র, আর সেই মন্দির তোমরাই। 1 করিন্থীয় 3 অধ্যায় 16 এবং 17 পদ। আপনার মন্দির পরিষ্কার আছে তো? তিনি এবার কিন্তু উল্টিয়ে ফেলে দেবেন না, বরং তা আগুনে জ্বালাবেন। আমরা বছরের পর বছর খেজুর পাতার উৎসব বা পাম সান্ডের উৎসব পালন করে চলেছি, বিভিন্নভাবে শোভাযাত্রা করছি, খুব লোক দেখানো আমরা গান করছি, ধুমধামের সাথে আমরা তা মানাচ্ছি। সময় প্রায় শেষ, তিনি আসছেন। আমরা যেন ওই গাধার ন্যায় নম্র হয়ে এই মন্দিরকে পবিত্রতার সাথে প্রস্তুত রাখি, যেন এই যে উৎসব পালন করছে তা যেন গতানুগতিক না হয়। মনে রাখবেন,
গাধার ন্যায় নত নম্র হয়ে এই মন্দিরকে পবিত্রতার সাথে প্রস্তুত রাখি। এই জীবন অনিশ্চিত, হয়তো কালকের দিন আমি নাও দেখতে পারি। আমরা যেন নিজেদেরকে সর্বদা প্রস্তুত করে রাখি তার সঙ্গে মিলিত হওয়ার জন্য। আজকের এই দিন যা প্রভু আমাকে দেখার সুযোগ করে দিয়েছেন তার লাভ উঠায়। যদিও এখনো অপ্রস্তুত অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছি, তাহলে যেন নিজেকে প্রস্তুত করে, হয়তো ঈশ্বর এই জন্য আপনাকে আজ জীবিত রেখেছেন। ঈশ্বরের পবিত্র শাস্ত্রে বলছেন, উপযুক্ত সময় আমি তোমার কথা শুনেছি এবং পাপ থেকে উদ্ধার পাওয়ার দিনে আমি তোমাকে সাহায্য করেছি। দেখো এখনই উপযুক্ত সময়, দেখো এখনই উপযুক্ত সময়, আজই উদ্ধার পাওয়ার দিন। 2 করিন্থীয় 6:2 আজ আমরা খেজুর ছড়ি বা খেজুর পত্র বা পাম সানডে এই উৎসবের মধ্যে যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো আছে তার মধ্যে 5টি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা দেখলাম যে প্রথমত গাধাকে প্রভু যিশুর প্রয়োজন ছিল এবং সেই গাধা যা প্রভুর জন্য মনোনীত ছিল। আর ঈশ্বরের বাক্যে আমরা দেখলাম যে জগৎ পত্তনের পূর্বে ঈশ্বর খ্রিস্টে আমাদেরকে মনোনীত করে রেখেছেন। হালেলুয়া, যেন আমরা তার সাক্ষাতে প্রেমে পবিত্র ও নিষ্কলঙ্ক হই। দ্বিতীয় বিষয় আমরা দেখলাম যে গাধাটি বাধা ছিল। আজ হয়তো আপনি এমন কিছু পরিস্থিতির মধ্যে আবদ্ধ হয়ে আছেন যা আপনাকে হতাশা নিরাশার মধ্যে টেনে নিয়ে যাচ্ছে। বেঁচে থাকার আর ইচ্ছা নেই, সবকিছুই মনে হচ্ছে যেন শেষ। সুতরাং ভয় পাবেন না, প্রভু আসছেন সেই বন্ধন খুলে দিতে, কারণ আপনাকে তার প্রয়োজন আছে। বিশ্বস্তভাবে তার অপেক্ষায় থাকুন। তৃতীয় বিষয় দেখলাম যে গাধাটির উপরে কেউ কখনো চড়েনি, যা পবিত্রতাকে বোঝায়। আপনি কি পবিত্রতায় আছেন? জ্যোতির সন্তান হয়ে আছেন? আপনি তার মন্দির, মনে রাখবেন। এবং বাক্যে লেখা আছে, যে তার মন্দির নষ্ট করবে তাকে তিনি নষ্ট করবেন। আজ নিজেকে মূল্যায়ন করে দেখুন, মন্দির পবিত্র আছে তো? চতুর্থ বিষয় আমরা দেখলাম গাধাকে প্রস্তুত করা হলো কাপড় ঢাকা দিয়ে। গাধাকে প্রস্তুত করা হলো কাপড় ঢাকা দিয়ে। আপনি কি আপনার মলিন বস্ত্র ধৌত করে শ্বেত বস্ত্র পরিধান করার জন্য প্রস্তুত হয়েছেন? কারণ তিনি আসছেন, কারণ তিনি আসছেন। এবং পঞ্চম শেষ বিষয় আমরা দেখলাম, আমরা কি তার মন্দির, পবিত্র মন্দির পবিত্রতায় শুদ্ধ রেখেছি নাকি দস্যুগণের গহ্বর বানিয়ে রেখেছি? আমরা কি তার পবিত্র মন্দির পবিত্রতায় শুদ্ধ রেখেছি নাকি দস্যুগণের গহ্বর বানিয়ে রেখেছি? মনে রাখবেন, এবার তিনি আসছেন তা উল্টিয়ে ফেলে দেওয়ার জন্য নয় বা বাইরে ফেলে দেওয়ার জন্য নয়, বরং তা আগুনে পোড়াবার জন্য। পিতা ঈশ্বর তার এই বাক্যের মধ্যে দিয়ে আমাকে এবং আপনাকে প্রচুর প্রচুর আশীর্বাদ করুন এবং নিজেকে মূল্যায়ন করতে সাহায্য করুন, যেন নিজেকে সেই গাধার মতো নত নম্র করে তার আগমনের জন্য প্রস্তুত করতে পারেন, শুধুমাত্র তার ব্যবহারের জন্য, তার গৌরব মহিমা ও প্রশংসার জন্য। ধন্য তিনি, হোসান্না, ধন্য তিনি যিনি প্রভুর নামে আসিতেছেন, যিনি ইসরায়েলের রাজা। ধন্য সেই রাজা যিনি প্রভুর নামে আসিতেছেন। স্বর্গে শান্তি এবং ঊর্ধ্বলোকে মহিমা। হোসান্না, হোসান্না। জয় যিশু।